আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা প্রবাসী আছেন সবারই একটাই প্রশ্ন থাকে যে ভাই আমরা প্রবাস থেকে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো কিনা। আর বর্তমানে যেহেতু বাংলাদেশ ব্যাংক যেটি করেছে, যাদের আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, তাদের জন্য ইন্ট্রোডিউসর বা শনাক্তকারী বাধ্যতামূলক রাখেনি। আমরা জানি সেপ্টেম্বরের 30 তারিখের পর থেকে এই নতুন নিয়মটি কার্যকর হয়ে গেছে। তো এজন্য এখন থেকে আপনি দেশে থাকেন আর দেশের বাইরে থাকেন, আপনার যদি ন্যাশনাল আইডি করা থাকে, বিষয়টা আরেকবার শুনে নিবেন। আপনার যদি বাংলাদেশী এনআইডি থাকে, জাতীয় পরিচয়পত্র যদি করা থাকে, আপনি বাংলাদেশে থাকেন আর বাংলাদেশের বাইরে থাকেন, কোনো সমস্যা নাই। অনেকগুলো ব্যাংক আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট করার সুযোগ সুবিধা দিচ্ছে। এই সুযোগ সুবিধাটা আজকে আমরা আলোচনা করব। এটা ছাড়া আপনার নিকটবর্তী পার্শ্ববর্তী যদি কোনো ব্যাংক মানি এক্সচেঞ্জ যদি আপনাকে সুযোগ সুবিধাটা দেয় যে তারা আপনাকে অ্যাকাউন্ট করে দিবে, আপনি চাইলে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যখন অ্যাকাউন্ট নাম্বারটি পাবেন সেই শাখার ম্যানেজারের সাথে কথা বলে কনফার্ম হয়ে নিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখন যেহেতু অনেকগুলো ব্যাংক আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে অ্যাকাউন্ট করার জন্য, কোন ব্যাংকটিতে আপনি অ্যাকাউন্ট করবেন যারা প্রবাসী আছেন? তো আমরা সর্বপ্রথমেই একটি কথা বলবো, বাংলাদেশে ইসলামিক, নন ইসলামিক বিভিন্ন ব্যাংক থাকলেও ওভারঅল মোটের অর্থে একটি কথাই বলবো, বাংলাদেশ ব্যাংক হচ্ছে সুদের উপর চলে। তাই বাংলাদেশে 100% সুদমুক্ত কোনো ব্যাংক কিন্তু নাই। ব্যাংকিং লেনদেনটা আপনাকে বাধ্য হয়েই করতে হয়, তারপরও আপনার ইচ্ছার উপর নির্ভর করবে, আপনি চাইলে ইসলামিক, নন ইসলামিক যেটাতে খুশি করতে পারেন। তো জাস্ট আজকে আমরা ৩ থেকে ৪টি ব্যাংকের নাম বলবো যেগুলোর মধ্যে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন দেশের বাইরে থেকেই। তো এই অ্যাকাউন্টটা করার জন্য আপনার অবশ্যই আইডি কার্ডটা আপনার কাছে থাকতে হবে। আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে আপনার অবশ্যই মোবাইল নাম্বার, যেটি বাংলাদেশে একটি মোবাইল নাম্বার থাকতে হবে। বাংলাদেশে আপনার ফ্যামিলি বা কাউকে যখন আপনি কাজগুলো করবেন, জাস্ট হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে জাস্ট কোড নাম্বারটা আপনার প্রয়োজন হবে। কোড নাম্বারটা নিয়ে নিবেন। তাহলে আপনি বাকি কাজটা করতে পারবেন। তাহলে আপনার যেটি প্রয়োজন, জাতীয় পরিচয়পত্রটার প্রয়োজন হচ্ছে, আর আপনার প্রয়োজন হচ্ছে মোবাইল নাম্বার থেকে কোডটা নেওয়া। এই দুটো জিনিস। আর আপনার ব্যাংক হিসাবে যাকে আপনি নমিনি দিবেন, নমিনি এমন একজন ব্যক্তি আপনার যদি মৃত্যু ঘটে সে টাকাটা নিতে পারবে। ওই নমিনির আপনি জন্ম নিবন্ধন অথবা তার জাতীয় পরিচয়পত্র আর একটি ছবি আপনার মোবাইলে রাখবেন। জাস্ট এতটুকুই কাজ, আপনার আর কোনো কাজ করতে হবে না। সেটা আপনি যে ব্যাংকেই করেন, প্রতিটি ব্যাংকের সিস্টেম মোটামুটি একই রকম। তো এগুলো করার জন্য প্রতিটা ব্যাংকেরই অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো আছে। তো আমরা সর্বপ্রথমে আপনাদেরকে যদি বলি যে কোন ব্যাংকগুলোতে আপনাকে এই সুবিধাটা দিচ্ছে। তো প্রথমেই হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন করে তারা চালু করেছে, আপনি অ্যাকাউন্টগুলো করতে পারবেন। তো মনে রাখবেন, এই যে আপনি যদি ৳১,০০,০০০ পর্যন্ত লেনদেন করেন তাহলে সিটি ব্যাংকের ক্ষেত্রে আপনাকে আয়ের উৎসটা দেখাতে হবে না যে টাকাটা কোথা থেকে আসেছে। কিন্তু যদি ১,০০,০০০ এর বেশি হয় তখন আপনাকে উৎসটা দেখাতে হবে যে আপনার নানা প্রকার ডকুমেন্ট দিতে হবে। তো এইজন্য আপনি যখনই অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনি ৳১,০০,০০০ র কম এটা সিলেক্ট করে নিবেন। এর জন্য তাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটি আমি লিংক দিয়ে দিব। জাস্ট সেখানে আপনি ক্লিক করে নিবেন। ২ নাম্বার হচ্ছে যারা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডে করতে চান, এদের জন্য সুবিধাটা আসছে যে সেলপিন অ্যাপসটি আছে, এর মাধ্যমে আপনি করতে পারবেন। সেলপিনের থেকে আপনি সেভিং অ্যাকাউন্টে গিয়ে খুব সুন্দরভাবে আপনি সেভিং অ্যাকাউন্টগুলা করতে পারবেন। এটা ছাড়া সোশ্যাল ইসলামিক ব্যাংক, এরাও তাদের অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে আপনাকে সুবিধা দিচ্ছে অ্যাকাউন্ট করার জন্য। আর যে সোনালী ব্যাংকের মাধ্যমে, সেটি সমস্যা হচ্ছে যে ৩ মাসের মধ্যে আপনাকে যেটি করতে হয়, সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করতে চাইলে ৩ মাসের মধ্যে আপনাকে শাখায় উপস্থিত হতে হবে। কিন্তু এই ব্যাংকগুলোতে আপনাকে শাখায় যাওয়ার প্রয়োজন নাই। যেহেতু যেভাবে বিকাশ, রকেট, নগদ এগুলো কি হয়, জাস্ট আপনি করে ফেলান। তো এগুলো করবেন কিভাবে? তো আমরা প্রথমেই বললাম, আমি যে ৩ টি আপনি যে ব্যাংকে করতে চান তার অ্যাপসটি সর্বপ্রথম ডাউনলোড করে নিবেন। আপনার যদি মোবাইলের মধ্যে অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। করে নেওয়ার পর ১ম এই যখন আপনি এন্ট্রি করবেন তখন আপনাকে যেটি দেখাবে যে আপনি মোবাইল নাম্বারটা এবং ইমেইল অ্যাড্রেসটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সেখানে একটি কোড আসবে। যেহেতু আপনি দেশের বাইরে আছেন তাহলে কিন্তু আপনি পারবেন না। তো দেশের যেই নাম্বারে কোডটি আসছে নাম্বারটি নিয়ে নিবেন আপনার বাবা-মা, ভাই-বোনের। তো নেওয়ার পরে বাকি কাজটা আপনি করবেন। সেক্ষেত্রে আপনার আইডি কার্ডটা আপনি আপলোড করবেন। পরে জাস্ট একটা সেলফি নিতে হবে। এটাই হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। এই সেলফিটাই হচ্ছে মেইন। আপনি সেলফি নিবেন, পরবর্তীতে আপনার যে এটা যাচাই হয়ে যাবে অনলাইনে। যখনই হয়ে গেল
তারপরেই কাজটা শুরু। জাস্ট নমিনির আপনি যাবতীয় সবকিছু দিবেন, আপনার তথ্যগুলো দেখাবে এবং সেক্ষেত্রে আপনার নাম, ঠিকানা আরো একবার লিখতে হতে পারে। কারণ যে আমরা ৩-৪ টি ব্যাংক বললাম, তাদের অনলাইন সিস্টেমটা একটু ভিন্ন। তবে বেসিক পন্থা হচ্ছে এটা। আপনি সবকিছু সাবমিট করে দিবেন। অটোমেটিক আপনার যে ইমেইলটি দেওয়া আছে, ইমেইলে মেসেজ চলে আসবে কনফার্ম হয়ে গেছে। আপনার শাখা, উপশাখা সবকিছু কিন্তু আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন, কোন জেলার কোন শাখায় অ্যাকাউন্টটা খুলতেছেন সেটাও আপনি জানতে পারবেন। তো বন্ধুরা মনে রাখবেন, এখন এই ব্যাংকগুলোর মধ্যে কোন ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো আমি আজকে ভিডিওটি তৈরি করতেছি, হয়তো আগামী ১ মাসে আরো যে ব্যাংক আছে তারা অনলাইন চালু করবে। তো মনে রাখবেন, যেমন ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনি অ্যাকাউন্ট করলে যে সুবিধাটি পাচ্ছেন, তাদের ব্যাংকিং ফ্রিতে নিতে পারবেন। আপনি বিদেশে বসেই অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। তার পরবর্তীতে সিটি ব্যাংক যেটা আছে, সিটি ব্যাংকও আপনাকে সেই সুবিধাটা দিচ্ছে এবং যে সোশ্যাল ইসলামিক ব্যাংক তারাও আপনাকে সেই সুবিধাটা দিচ্ছে। অন্যান্য ব্যাংকগুলো তারা এখনো দিচ্ছে না, কিছু ব্যাংক দিচ্ছে, কিছু ব্যাংক দিচ্ছে না। এটা ছাড়া যেমন ইসলামিক ব্যাংক তাদের হোয়াটসঅ্যাপ ব্যাংকিং নিয়ে এসেছে এবং ডাচ বাংলা ব্যাংক, নানা প্রকার ব্যাংক। আপনি ওই জন্য ব্যাংক অ্যাকাউন্ট করার আগে জেনে নিবেন তারা আপনাকে কি কি সুযোগ সুবিধাটা দিচ্ছে। আর এই সমস্ত ব্যাংকের যে চার্জ, এটা আমরা সবাই জানি। সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি ৬ মাসে মেক্সিমাম তারা ৳৩০০ পর্যন্ত কর্তন করতে পারবে। আপনি এই অ্যাপস গুলোর মাধ্যমে যে কারেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনি জাস্ট সেভিং অ্যাকাউন্টই করতে পারবেন। এতটুকু মনে রাখবেন। হয়তো ভবিষ্যতে তারা কারেন্ট অ্যাকাউন্টটা আপনাকে এর মাধ্যমে করিয়ে দিবে। তো তাহলে যারা প্রবাসী আছেন, তারা এই অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে জাস্ট আপনার দেশের যে একটি মোবাইল নাম্বার কোডটি নিয়ে আপনারা খুব সহজেই অ্যাকাউন্টটা করতে পারতেছেন। আর যারা দেশে আছেন তারা তো পানির মতো সহজ, নিজের অ্যাকাউন্টটা নিজে করেই নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।